থেকে ভোটের আগ মুহূর্তের সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতুল সাহা। আমরা প্রতুল তালুকদার, আমরা একটু চলে যেতে চাই তাদের কাছে। প্রতুল তালুকদার, আপনার কাছে জানতে চাইবো যে সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এবং পরিস্থিতি কি ধরনের পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে, আসলে ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে কেমন পরিস্থিতি বিরাজ করছে সিলেট জুড়ে জানাবেন। প্রথমে আমি একটি তথ্য জানাতে চাই, সিলেট জেলায় কিন্তু ১৩টি উপজেলা, এর মধ্যে ৬টি আসনে ভাগ করা হয়েছে। তো আমরা সিলেট ১ আসনে এখন রয়েছি, সিলেট সদর, সিলেট সিটি কর্পোরেশন এলাকা নিয়ে। এরকমভাবে ৬টি আসনে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে ১,০১৬টির মতো। তো পুলিশ সূত্রে আমাদেরকে জানানো হয়েছে যে অতি গুরুত্বপূর্ণ, যেটিকে সাধারণত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়, গণমাধ্যম কর্মীরা বলে থাকেন। তো এরকম রয়েছে সিলেট জেলা পুলিশের আওতায় প্রায় ২১৬টি কেন্দ্র এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতায় ৯৫টি কেন্দ্র। তো সেই বিবেচনায় তারপর কিছুটা কম ঝুঁকি কিংবা কিছুটা কম গুরুত্বপূর্ণ এভাবেই বিবেচনা করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। তো এর আগের চিত্রটি একটু বলি। কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আমরা দু একটি বিচ্ছিন্ন ঘটনা দেখেছি, যার মধ্যে একটি ঘটনা বেশ সাড়া জাগিয়েছে, যেটি হচ্ছে যে সিলেট শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যেটি রয়েছে কেন্দ্র, সেই কেন্দ্রে সন্ধ্যার পর অর্থাৎ রাতের অন্ধকারে ৩ জন যুবক পর্যবেক্ষক পরিচয়ে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে গিয়ে তাদের চলাফেরা যে সন্দেহজনক হয়, এখানকার স্থানীয় জনগণ, আশপাশের লোকজন সন্দেহ হয়, পুলিশের সহায়তায় পুলিশের কাছে তারা থানায় সোপর্দ করেছে এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, ভোট নিয়ন্ত্রণ করছেন যারা কিংবা প্রশাসনের যারা রয়েছেন, তারা বলছেন যে এই বিষয়টি অনুচিত। তো এছাড়াও সিলেট ব্লুবার্ড কেন্দ্রে কিন্তু সন্ধ্যার পর কিছু সংখ্যক বহিরাগত প্রবেশের চেষ্টা করে এবং সেই জিনিসটিও আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার হলে কিন্তু মানুষজন সেখানে জড়ো হন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে জড়ো হন এবং প্রার্থীরাও সেখানে যান এবং ফলে আসলে যে আশঙ্কাটা করা হচ্ছিল কোনো ধরনের নাশকতা কিংবা সিসি ক্যামেরা চুরি বা এই ধরনের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হয়। এছাড়াও আরও দু একটি জায়গায় আমরা আসলে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের অপচেষ্টার অভিযোগ আমরা পেয়েছি, বিভিন্ন প্রার্থীরা করেছেন। তার পাশাপাশি দিনভর জামায়াতে ইসলামী এবং বিএনপি দুটি দলের অভিযোগ পাল্টা অভিযোগের বেশ কিছু খবর আমরা সংগ্রহ করেছি এবং সেগুলো মানুষের কাছে তুলে ধরেছি। তবে এছাড়া কোনো ধরনের সিলেট জেলায় এখন পর্যন্ত সাংঘর্ষিক যে ঘটনা, হতাহতের ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেনি। যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থী, তারা কিছুটা অভিযোগ করলেও তারা বলছেন যে তারা সুষ্ঠু নির্বাচন দেখতে চান। তবে তারা অনেকটাই, উভয় পক্ষই কিন্তু বলছেন যে তারা বেশ শঙ্কায় রয়েছেন নানা কারণে। কালো টাকার ছড়াছড়ি এবং ভোটারদের প্রভাবিত করা, ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের প্রভাবিত করার যে একটা চেষ্টা, সেটা কিন্তু পারস্পরিকভাবেই সেই অভিযোগগুলো আসছে। তবে এর পক্ষান্তরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে যথেষ্ট প্রস্তুত রয়েছেন এবং তারা আসলে সব কিছু মিলিয়ে বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা প্রস্তুত এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি অন্যান্য যে সকল সংস্থা রয়েছেন, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি। তো সব কিছু মিলিয়ে কিছুটা উত্তেজনা, অভাব, অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের যে সমর্থকদের বলছেন যে আসলে দিনের প্রথম ভাগ থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। তো এই ছিল সিলেটের ভোটের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে খুলনা থেকে আমিরুল ইসলাম যুক্ত হয়েছেন। আমিরুল, জানাবেন যে ঠিক কয়েক ঘন্টা আগে খুলনার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে খুলনা নগরীতে? আপনি জানেন যে খুলনায় যে ৬টি আসন রয়েছে, সেই ৬টি আসনের মধ্যে যে ভোটার রয়েছে ২১ লক্ষাধিক মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে এবং এই ভোটাধিকার প্রয়োগের জন্য যে কেন্দ্র রয়েছে ৮৪০টি এবং এই কেন্দ্রের মধ্যে এর অর্ধেকেরও বেশি বলা যায় যে ৫৭৮টি কেন্দ্র বিভিন্ন গোয়েন্দা সংস্থার
তথ্য ভিত্তিতে উপত্যকা করে যে গুরুত্বপূর্ণ কেন্দ্র বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার কারণে যে এখানটায় যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলি রয়েছে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে। এবং থাকছে যে এখনের পরিস্থিতি, যে বলা যায় ভোটের কাছে চলে আসছে, যার কারণে যে এখন কিন্তু খুলনা নগরীতে দেখেছি যেটা যে অনেকটা শুনশান নীরবতা বিরাজ করছে, বিশেষ করে যে এই ভোটকে কেন্দ্র করে মাঝে মধ্যে যেটি দেখা মিলছে, বিশেষ করে প্রশাসনের যে অনুমোদিত দায়িত্ব নিয়োজিত যে যানবাহনগুলি রয়েছে সেগুলো দেখেছি যে টহল দিচ্ছেন, এবং কেন্দ্রগুলি রয়েছে কেন্দ্রগুলিতে যথাসময় কিন্তু যে ভোটের যে উপকরণে ভোট গ্রহণ করে যথাসময় কিন্তু পৌঁছে গেছে, যার কারণে যে বলা যায় যে ভোটকে কেন্দ্র করে যে প্রার্থীর সমর্থকরা যারা রয়েছে তারা কিন্তু একটা চাপা উত্তেজনা বা একটা আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে যে অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত বা ভোটের কোনো ঘটনা ঘটে কিনা, যার জন্য কেন্দ্রের আশেপাশে তারা অবস্থান করছে। এবং বলা যায় যে মৃদু উত্তেজনা দেখেছি তাদের মধ্যে, যে এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে যে ভোটে কোনো অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে। কিন্তু এখানে থাকছে যে বিশেষ করে খুলনার যে উপকূলীয় এলাকা রয়েছে, 4টি উপজেলা রয়েছে, সেটা কিন্তু অনেকটা দুর্গম এলাকা, অনেক স্থানে যেতে হচ্ছে কি যার মাধ্যম কিন্তু নৌযান, যার কারণে এই কেন্দ্রগুলো কিন্তু অধিক ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ছে, যার কারণে যে এই কেন্দ্রগুলো অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যে কোস্টগার্ড সদস্য যারা রয়েছে তারা কিন্তু দায়িত্ব নিয়োজিত রয়েছে। এবং এই যে খুলনার যে কেন্দ্রগুলি রয়েছে এই কেন্দ্রগুলোতে বলা যায় যে 18,000 নিরাপত্তা কর্মী যারা রয়েছে তারা কিন্তু এই ভোট গ্রহণে বা নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে। বিশেষ করে যে কেন্দ্রগুলোতে যেমন নিরাপত্তা বলয় তৈরি করেছে, অনুরূপভাবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এবং এই ফোর্সকে যে নিয়ন্ত্রণ বা নির্দেশনা দেওয়ার জন্য যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাও রয়েছে, যেখানে যে খুলনায় বলা যায় ভোটকে কেন্দ্র করে বলা যায় একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে খুলনার ভোট কেন্দ্রগুলিতে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। জি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে আমিরুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং জানাচ্ছিলেন ভোটের ঠিক আগ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা কি রয়েছে খুলনা নগরী জুড়ে।